আগামী কয়েকদিনে সমগ্র বাংলা জুড়েই নামবে তাপমাত্রার পারদ, যাকে শীত অনুভব করবে সমগ্র বাংলাবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। এই সমগ্র সপ্তাহ জুড়েই সমগ্র বাংলায় মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে, তবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দক্ষিণবঙ্গের গ্রাম্য অঞ্চলগুলিতে সামান্য কুয়াশার দাপট থাকলেও রোদ বাড়তেই ফের কুয়াশা মুক্ত পরিষ্কার আবহাওয়া থাকবে। এই মুহূর্তেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে উত্তরবঙ্গের ওপরের দিকের পার্বত্য 2 জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তা বেশি সময় স্থায়ী হবে না। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে দুর্যোগ মুক্ত মনোরম আবহাওয়া। আইএমডি জানিয়েছে, আগামী 4 দিনে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা ক্রমশই নামবে এবং পরবর্তী 3 দিনে এই তাপমাত্রায় বড় কোনো আর পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অন্যদিকে সমতলের এলাকাগুলির মধ্যে বীরভূমে এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। এছাড়াও আসানসোল এবং কালিম্পংয়ে এদিন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পুরুলিয়া, বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে। আর গড়ে সমগ্র বাংলা জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এই সময়ে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই শীতের দাপট স্পষ্ট, যদিও আপাতত হাড় কাঁপানো ঠান্ডা নেই, তবে এই নতুন সপ্তাহেই ঠান্ডার আমেজ আরও জোরালো হবে। সপ্তাহের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডাও পড়তে দেখা যেতে পারে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। মনোরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই শীতের হালকা আমেজ মিলতে শুরু হয়েছে গোটা বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও কোনো সতর্কতাও জারি করা হয়নি। আগামী কয়েকদিনে শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস। নতুন এই সপ্তাহে শীতের আমেজ খুব সকালের দিকে কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাবে। ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশপাশেই ঘোরাফেরা করবে। আইএমডির পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্রই তাপমাত্রা ক্রমশই নামবে এবং পরবর্তী 3 দিনে তাপমাত্রায় বিশেষ আর কোনো হেরফের ঘটবে না। দক্ষিণবঙ্গে রাতে এবং সকালের দিকে পাওয়া যাবে শীতের আমেজ, আর উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পারদ পতন অব্যাহত। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে কলকাতার তাপমাত্রা। চলতি সপ্তাহে শহরের তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। আগামী 2 দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে, তবে পরবর্তী 3 থেকে 4 দিনে তাপমাত্রা একই রকম থাকবে। রাতে ও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে, আর খুব সকালে হালকা কুয়াশাও দেখা যাবে। মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে 2 বাংলার সর্বত্রই। আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না। অন্যদিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে এই সপ্তাহে। প্রতি বছরই শহর কলকাতার তুলনায় শীতের আবহাওয়া একটু আগেই টের পাওয়া যায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। এই সপ্তাহে কলকাতায় রাতের তাপমাত্রা নামার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপটও দেখা যাবে। শ্রীনিকেতনে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আসানসোলে 16 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 17 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলার জেলায় জেলায় শীতের পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। উত্তরবঙ্গেও শীতের আগমনী বাজতে শুরু হয়ে গিয়েছে, যদিও ওপরের দিকের 5টি জেলার দুটোতে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা এখনও বজায় রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি কুয়াশার দাপটও দেখা যাবে এই সমস্ত এলাকাগুলির বেশিরভাগ জায়গায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই নতুন সপ্তাহে তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 82% এবং সর্বনিম্ন 38%। কলকাতায় শীতের আমেজ পাওয়া যাচ্ছে, তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে। আগামী কয়েকদিনে এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় নামছে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিনে পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। রৌদ্র উজ্জ্বল পরিবেশ দেখা যাবে। আগামী 2 থেকে 3 দিনে শীতের আমেজ আরও কিছুটা বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে এবং দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সারাদিনে আকাশ পরিষ্কার থাকবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। শীতের আমেজ ক্রমশই বাড়বে। ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে। আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা কমার ধারাবাহিকতা বজায় থাকবে। আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে রাতের দিকে ঠান্ডার অনুভূতি একটু বেশি থাকবে। এদিন বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 15.8 ডিগ্রি সেলসিয়াসে, যা কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গিয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গে অবশ্য আবহাওয়া বেশিরভাগই শুকনো থাকবে। পশ্চিমা অঞ্চলের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এদিকে কলকাতাতেও শীতের আলতো ছোঁয়া পাওয়া যাবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পূর্ব থেকে মধ্য ও উত্তর থেকে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে বদলে গিয়েছে। আর এই ধরনের আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ থেকে ত্রিপুরা সংলগ্ন আকাশে। তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমান সময়ে দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও রাতে ও ভোরের দিকে স্পষ্টভাবেই শীতের ছোঁয়া দেখা যাবে। আর আগামী কয়েকদিনে পারদ আরও নামতে চলেছে সমগ্র বাংলায়। পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার হরিয়ানার ওপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্ণাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবার জম্মু কাশ্মীর ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় এই তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আগামী 2 দিনে আরও কিছুটা নামবে এই তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের অনুভূতি বাড়তে চলেছে। আপাতত মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কুয়াশার দাপট বাড়বে। এদিকে বাংলায় বৃষ্টি না চললেও তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার বর্তমান গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে আগামী দিনগুলিতেই তাপমাত্রা পতনের এই ধারা জোরদার হবে।